ভারতের ভেতরে বোম ব্লাস্ট হবে, সেটির মূল্য ভারতকে চোকাতে হবে। ঠিক এমন টাইপের ধমকি ইসলামাবাদের কট্টরবাদীদের তরফ থেকে দেওয়া হয়েছে। আর এই সমস্ত ইসলামিক কট্টরবাদীগুলো কোন দেশের সাথে যুক্ত, এরা কি কি কর্মকাণ্ড করেছে, আর এরা ভারতকে ঘৃণায় বা কেন করে, আর এখন তারা ভারতের ভেতরে বোম ফেলার কথা কেন বলছে, আজকের এই ভিডিওটিতে সবকিছু ডিটেলসে জানাবো আপনাদের। যদিও এই সমস্ত বিদ্রোহীগুলো ভারতকে নিয়ে যে স্টেটমেন্টকে জারি করেছে, সেটিতে ভারত সরকারেরও বোঝা উচিত ভারত যে 10,000 কোটি টাকা বাংলাদেশের ঘরের ভেতরে নিবেশ করতে চেয়েছিল, সেটা কতটা মূর্খামি ছিল, আর এটা তার জলজান্ত উদাহরণ। সে দেশের ঘরের ভেতরে ভারত বিরোধী লোক থাকে, সে দেশের উন্নতি কিভাবে হবে? চলুন সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করি। আসলে বন্ধুরা, এখানে কথা হচ্ছে বাংলাদেশের বিরোধী দল আনসারুল্লাহ বাংলা টিমের, যেটিকে শর্ট ফর্মে এবিটিপি বলা হয়। যদিও আনসারুল্লাহ বাংলা টিম এই নামটা হয়তো আপনারা প্রথম শুনছেন, যদিও এটি পুরনো অনেক বড় একটি ভারত বিরোধী দল, যেটি খালিস্তান আর পাকিস্তানের সাথে সরাসরি যুক্ত। এই দলের নেতা মোহাম্মদ রেহমানি স্টেটমেন্টকে জারি করেছে। মিডিয়ার রিপোর্ট অনুসারে ইসলামিক কট্টরবাদী রেহমানি ভারতের জম্মু কাশ্মীরকে ভারত থেকে আলাদা করার প্রমিস করেছে। এর জন্য তারা পাকিস্তান আর তালেবানের কাছে থেকে নেওয়া সাহায্যের কথা ঘোষণা করেছে। আসলে রাহামানি শেখ হাসিনার কার্যালয়ে উনি জেলে ছিল, কেননা তারা খালিস্তানের সাথে মিলে ভারত ভাঙার স্বপ্ন দেখেছিল। পরে যখন ভারত এদের উপর আপত্তি জানায়, তখন শেখ হাসিনা রেহমানিকে জেলের ভেতরে ভরে দেয়। কিন্তু যখন শেখ হাসিনা পড়ে গিয়ে ইউনিসের সরকার তৈরি হয়, তখন এই নতুন ইউনিসের সরকার তাকে মুক্ত করে দিয়েছে। আর রেহমানি বাইরে এসে ভারতকে নিয়ে প্রথম স্টেটমেন্ট দিয়েছে, তারা নাকি জম্মু কাশ্মীরকে ভারত থেকে আলাদা করবে। রেহমানি ভারতকে ধমকানোর সময় বলেছে যে আমি ভারতকে চ্যালেঞ্জ করছি যে ভারত বাংলাদেশ, ভুটান, সিকিমের মতো শান্ত দেশ নয়। 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ। ভারত যদি বাংলাদেশের দিকে দেখে, তাহলে আমরা চীনকে বলবো চিকেন নেক নিজেদের করে নিতে। এর সাথে সাথে ভারতের যে 7 সিস্টার রাজ্য আছে, সেখানকার মুসলিমগুলোকে বলবো তারা স্বাধীনতা হওয়ার জন্য আন্দোলন করতে, তাদেরকে সম্পূর্ণ সহায়তা দেব। আমরা কাশ্মীরের ভেতরে আন্দোলন শুরু করে দেব। আর ভারত যদি খুব তাড়াতাড়ি শেখ হাসিনাকে আমাদের হাতে তুলে না দেয়, তাহলে ভারতের ভেতরে বোম ব্লাস্ট হবে। ঠিক এমন টাইপের ধমকি ভারতের জন্য জারি করেছে রেহমান। যদিও ইউনিস সরকার এখন ভালো মানুষের বদলে পূর্ব পাকিস্তানের খারাপ লোকদের বেশি পছন্দ করে, আর এই জন্য পূর্ব পাকিস্তানের সমস্ত বিদ্রোহী মুখ এখন উঠিয়ে ভারত বিরোধিতার নারাকে লাগাচ্ছে। এর জন্য আমাদের সালাহকাররা আগেই বলেছে যে ভারত সরকার বাংলাদেশের উপর দয়া দেখানোর জন্য বন্ধ করে দেয়, কেননা হাসিনার কথা আলাদা ছিল আর ইউনুসের কথা আলাদা। এই মুহূর্তে বাংলাদেশ ভারতের মাথা ব্যথা থেকে কোনো অংশে কম নয়, তাই এই মাথা ব্যথা বাড়ার আগে এটাকে সম্পূর্ণ কমিয়ে ফেলা উচিত। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।